আজকালকার যুগে বহু দলান্ধ শুধুমাত্র এই কারণে হক গ্রহণ করতে পারে না যে হকের কথাটা তার দলের কেউ না বলে বাইরের দলের অথবা বিপরীত দলের কেউ বলছে। আপনি দেখবেন কাফেররা দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারবেন, কিন্তু বেদাতীদের পেছনে মেহনত করতে 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 অধিকাংশ ক্ষেত্রেই এদেরকে লাইনে আনতে পারবেন না। আর চিপায় পড়লে সুর নরম করে দেয়, যেমন এখনো অনেক বড় বড় ফিগাররা ওদের করে ফেলেছে। কারণ চিপায় যখন মানুষ পড়ে তখন চিন্তা করে এটাই থাক, অস্তিত্ব তো টিকিয়ে রাখতে হবে। এক বাক্যে বলে দেয় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, তো সুতরাং এবারের মতো ক্ষমা চাই, সামনে আর হবে না। কিন্তু যেভাবে অনেকের লেশ সোজা হয় না, তাদেরও এটা সোজা হয় না, সে একই আদর্শের পথে চলে। আমার দিল বলে, আমি তো আর গায়েব জানি না, আমার দিল বলে বাংলাদেশে বহুত বেদাতি ভণ্ড হুজুর, দেখতে হুজুর আর কি, বাস্তবে তো আর হুজুর না, এরা শুধুমাত্র এ কারণে হক গ্রহণ করে না, বোঝার পরও, জানার পরও, চেনার পরও ধান্দার বাকি থাকবে না, বোঝে। এমনকি কেউ কেউ তো একান্তেও স্বীকার করেছে, এমন নজিরও আছে, এবং আমার কাছে অথেন্টিক সোর্সও আছে সবগুলোর, একান্তে স্বীকারও করেছে সব তো বুঝি, কিন্তু কি করব, এখন তো ছেড়ে আসতে পারি না। অনেকে যেমন ব্যাংকের চাকরি ছাড়তে পারে না অজুহাত দিয়ে, হুজুর ব্যাংকের চাকরি ছাড়বো ঠিক আছে, কি খাবো, বাহ কি চিন্তা, কি খাবে, খাওয়ানোর জিম্মাদারি আর খাওয়ার জিম্মাদারি নিজের কাঁধে তুলে নিয়েছে, অথচ খাওয়ানোর জিম্মাদারি কার? আমি আমারে খাওয়াই, আমি আমার ফ্যামিলিরে খাওয়াই, এই আকীদা ভেতরে থাকলে তো ইমানের চিকিৎসা করা দরকার। আরে খাওয়ানোর জিম্মাদারি আল্লাহর, তুমি আল্লাহর জন্য কোরবানি দিবা, আর আল্লাহ তোমারে খাওয়াবে না, সব বেঈমানরা খাওয়াবে। এতটা নিকৃষ্ট ধারণা আল্লাহর ব্যাপারে কিভাবে রাখলা? হ্যাঁ, এখন কেউ আবার এক কথা বললে আবার আরেক প্রশ্ন দাঁড়িয়ে যায় আর কি। কেউ আবার প্রশ্ন তুলতে পারেন, না হাদিসেই তো বলা আছে দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তো সুতরাং মুমিন হলে দুনিয়াতে তো কষ্ট করা লাগবেই। আর কষ্ট করা ভিন্ন জিনিস, আর না খেয়ে মরে যাওয়া ভিন্ন জিনিস। একটা জিনিস মাথায় রাখবেন, এই হাদিসের অর্থ এটা না যে সারা জীবন আমরা খাঁটি মুমিন হলে খালি কষ্ট আর কষ্ট আর কষ্টই করব। কোনো খাঁটি মুমিন দুনিয়াতে সুখ করতে পারে না, আর সব কাফেররাই খালি দুনিয়াতে সুখ করে, অর্থ কখনোই এটা না। একটা উদাহরণ দেই, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ফাথুল বারি সহিহ বুখারীর সবচাইতে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, সেই ফাথুল বারির ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, মৃত্যু 852 হিজরি, এখন 1445 হিজরি। 852 হিজরির লোক, কতকাল আগের চিন্তা করেন, আজকের আপডেট যুগের লোক না। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক খ্রিস্টান লোক দৌড়ে দৌড়ে আসছে হুজুরের দিকে, ও হুজুর, ও হুজুর, আমার একটা প্রশ্ন আছে, জবাব দিয়েছে। সবাই অবাক। এখন বড় হুজুররা যদি রাস্তায় হাঁটতে বের হয়, ওনারা কি একা থাকে? স্বাভাবিক, বড় হুজুর বের হয়েছে, ওনাদের জুতাটা কার আগে কে হাতে তুলে নেবে এর জন্য তো 10 জন লোক পেছনে পেছনে ঘুরতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে, আরে দুনিয়ার বাহ্যিক বিবেচনায় সিংহাসন হয়তো দেয় না, কিন্তু মুমিনদের দিলে তাদের রাজত্ব থাকে। রাজা বাদশারা অস্ত্র দিয়ে বাহিরে দিয়ে যে সম্মান লাভ করতে পারে না, তারা চাটাইয়ের বিছানায় বসে এর চাইতে বেশি সম্মান মানুষের দিল লাভ। এই সম্মান দুনিয়া থেকেও টাকা দিয়ে কিনতে পারবে না। না হলে আবু হানিফাকে চেনেন না, কে আছেন, কিন্তু যেই বাদশাহ আবু হানিফাকে নির্যাতন করেছে, তাকে বিষ খাইয়ে মেরেছে, তার নাম কয়জন বলতে পারবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে চেনেন না, কে আছেন, কিন্তু যেই 3 জন বাদশাহ, একজন দুজন না, যেই 3 জন বাদশাহ পরাপর তার উপর জুলুম করেছেন, একজন মারা যাওয়ার পর আরেকজন, সে মারা যাওয়ার পর আরেকজন, 3 নম্বর জনের শেষের দিকে গিয়ে দিলে দয়া এসেছে, তাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু এর আগ পর্যন্ত তার আশপাশে যারা ছিল একজনও টেকে নাই। অধিকাংশ তো ইমান বিক্রি করেছে, একদল তো তাওয়িল করেছে, আর আরেক দল জানেই বাঁচে নাই, নির্যাতনের কবলে পড়ে মারে গিয়েছে। কিন্তু আল্লাহর বান্দা এই যে এতকাল জুলুম সয়েছে, তার নাম তো সবাই জানে, এবং নামটা বলতে দেরি, দোয়া করতে দেরি হয় না। এই দোয়া পাওয়ার জন্য জিলাপি দেওয়া লাগে না, এই দোয়া পাওয়ার জন্য হালুয়া বিতরণ করা লাগে না, এই দোয়া পাওয়ার জন্য পকেটে 200 ভরে দিতে হয় না। নাম বলতে দেরি, রহমাতুল্লাহ আলাইহি বা রাহিমাহুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর, বলতে দেরি হয় না। আর রহমত যদি বান্দা পেয়ে যায় আর কি লাগে, এক রহমতের মধ্যেই তো সবকিছু আছে। তো আসল তো এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে কি ছিল, একইভাবে তার পরবর্তী যে খুলাফারা
দুনিয়া শাসন করেছেন, বিলাসিতার কোন মাত্রায় তারা ছিলেন, বিলাসিতার বও তো খুঁজে পাবেন না তাদের জীবনে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মহব্বতই তো গেঁথে দিয়েছেন প্রত্যেকের সিনার মধ্যে। এমনকি দেখেন না, যাদের নামগুলোকে পর্যন্ত দুনিয়া নিষিদ্ধ করে রাখে, কানে কানে বলি আর কি, যেমন আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমর, যার নামটা শুনলে পর্যন্ত অনেকে ভয় পায়, বলা লাগবে না, নামটা শুনলে পর্যন্ত কি রে, কি বলে ফেললো, এটা কোনো ঝামেলা হয়ে যায় কিনা, আমাদের হায়াত কমে যায় কিনা, অথবা আমাদের উপরে কোনো মুসিবত নেমে আসে কিনা, যে নামগুলোকে পর্যন্ত দুনিয়া নিষিদ্ধ করে দিয়েছে। এমনকি আমার নামের যে শেষাংশ, এটা নিয়ে যে আমাকেই, এই সাধারণ মানুষটাকেই কি পরিমাণ ভোগান্তি এক জীবনে পোহাতে হয়েছে। বিশেষ করে রিমান্ডার জেলের 1 বছরের তো বলাই লাগে না, ঢোকা বের হওয়া সবসময় খেলে নাম ওসামা কেন, নাম ওসামা কেন, নাম ওসামা কেন, আমি কি বলবো, আমার কাছে এর কি ব্যাখ্যা আছে। তো এখন নাম ওসামা এটা নিয়ে টেনশনে, অথচ নামের মধ্যে যে আলী আর হাসানও আছে এটা নিয়ে টেনশনে না, অথচ কে ছিল আলী, কে ছিল হাসান, কে ছিল উসামা, জীবনই তো পড়ে না ভালো করে, পড়ার সময়ও পায় না, জাগতিক জ্ঞান হাসিল করতে করতে ধর্মীয় জ্ঞানের দিকে নজরই দিতে পারে না। না হলে উসামা লাগতো না, আলী নাম শুনলেই প্যান্ট ভিজাতে দেরি লাগতো। তো এখন এই নেয়ামত প্রাপ্ত বান্দা কারা, যাদের মধ্যে দুটো গুণ আছে, মাথায় গেঁথে রাখবেন। 1 নম্বরে হকের ইলমও আছে, আর গজবগ্রস্ত তারা হক চিনেছে কিন্তু হক মানে নাই, আর বিপদগামী তারা দুইটার কোনোটাই নাই, যারা হক চেনেও নাই, হক মানেও নাই, হকের ইলমও নাই, হকের আমলও নাই। তো বলবেন এরা না বেশি খারাপ, কিন্তু আল্লাহ তাআলা আগে তো আনলেন গজবগ্রস্তদের কথা, যাদের হকের ইলম আছে। কারণ এর ব্যাখ্যা যদি আপনি ইহুদি দিয়ে করেন, ইহুদির কথা কোরআনেই তো আছে, তাদের হকের ইলম আছে, হক তারা চিনতে পেরেছে, মানে নাই, ঘাড়তেরামি করে, ঘাউরামি করে। তো কেউ যদি মূলনীতি বানায়, বিচার যাই হোক তালগাছ আমার, তাকে বোঝানোর কি উপায় আছে? মক্কা মদিনার ইমাম কেন জিবরিল আমিনকে নামিয়ে আনলেও তো তারে বোঝালে কাজ হবে না, কারণ সে তো অন্তরে আগেই মোহর মেরে রেখেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তো যে প্রসঙ্গে মাঝখানে উদাহরণটা টানলাম, যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাস্তা দিয়ে হাঁটছেন, পেছনে পেছনে তার অনেক শাগরেদ মুরিদানও আছে। খ্রিস্টান লোক দৌড়ে এসে একটা প্রশ্ন করলো, হযরত আমার একটা প্রশ্ন, আমি শুনেছি আপনাদের হুজুরদের মুখেই আল্লাহর নবীজি নাকি বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। আমি জানি নবীগণ মিথ্যা কথা বলেন না, কিন্তু হুজুর আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন, আলাদা করে আর প্রশ্ন করা লাগবে না। মানে কি? মানে লোকটা বড় কষ্টে জীবন যাপন করছে, রোদের মধ্যে কাজ করতে করতে গায়ের চামড়াগুলো পর্যন্ত পুরে কালো হয়ে গিয়েছে, এমনকি বয়সের ভারে এখন কোমরে নুজু হয়ে আসছে, কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই, ধন দৌলত ক্ষমতা কিছুই নাই, একদম সাধারণ একটা লোক। কিন্তু হাফেজ ইবনে হাজার আসকালানী জোতা নেওয়ার জন্যই পেছনে 10 জন 20 জন আছে। তো হুজুরদের দেখলে অনেকেরই একটু ঈর্ষা লাগে না? এই জামানায় তো আরো বেশি লাগে। এই জামানায় সবাই হুজুরদের নিয়ে টেনশনে, হুজুর হয়ে এটা কেন, হুজুর হয়ে ওটা কেন। মানে ভাবটা, হুজুর হলে মিসকিন হয়ে থাকতে হবে, হুজুর হলে খালি একটা ঝুলি নিয়ে নিয়ে তার দুয়ারে যেতে হবে, আর সে পায়ের উপর পা তুলে ভাব নিয়ে সে থলের মধ্যে কিছু দেবে, এরপর হুজুরের 2টা কথা শুনিয়ে দিবে। অনেকের সেন্সটা এরকম হয়ে গিয়েছে, তাদের চেতনাই এটা যে হুজুররা সবসময় তাদের অধীনস্থ হয়ে থাকবে, আর তারা হুজুরদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে উঠাবে আর বসবে। তিনি বললেন, আরে পাগল, একটা বার শুধু চিন্তা করো, রব্বুল আলামিন জান্নাতে মুমিনদের জন্য যে মহা নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো অন্তরেও কোনোদিন কল্পনায় আসেনি, ওই মহা নেয়ামতের সঙ্গে যদি দুনিয়ার জীবনকে তুলনা করো, যত ভালোই থাকুক, যত টাকা পয়সাই থাকুক, ওই মহা নেয়ামতের তুলনায় এটা জেলখানার মতো কষ্ট ছাড়া কিছু। আর আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামে যেই ভয়াবহ যন্ত্রণাদায়ক আযাব আর গজব প্রস্তুত করে রেখেছেন, আরে যার একটু আযাবও যদি দুনিয়ার কোনো কোনাকাঞ্চিতে পাঠানো হতো, দুনিয়া সবুজ বলতে আর কিচ্ছু থাকতো না। তো সেটার সঙ্গে যদি তোমার এই দুনিয়ার জীবনকে তুলনা করো, আর যদি না খেয়েও থাকো, বস্ত্রহীন অবস্থায় গাছতলায়ও পড়ে থাকো, যত বেশি অসুস্থতায়ও ভুগতে থাকো, কিন্তু ওই অন্তিম পরিণতির বিবেচনায় এটা জান্নাতের মতো সুখ ছাড়া কিছু। তার মানে এটা আপেক্ষিক তুলনা, আপেক্ষিক তুলনা ভিন্ন জিনিস।
অনেকে এগুলো বোঝে না, যার কারণে এক হাদিসও আর এক হাদিসের সঙ্গে প্যাচ লাগিয়ে দেয়। যেমন ধরেন এক হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কিন্তু আরো কিছু আয়াত এবং হাদিস দেখলে মনে হয় না, রব্বুল আলামিন সর্বপ্রথম কলম না বরং আরশ এবং পানি সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। কলম সৃষ্টির আগেও হালত ছিল এমন, ওয়াকান আরশুহু আলাল মা, রবের আরশ ছিল পানির উপর। এরপর তিনি কলম তিনি সৃষ্টি করলেন, আর কলমকে বলেন উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি সব লিখতে থাকো। তাহলে কলমকে প্রথম কেন বলা হলো? এটা কি ভুল? না, এগুলো হাইব্রিড মস্তিষ্ক কারো থাকলে সে মনে করবে ভুল, কিন্তু হাদিস বোঝার মূলনীতিকেও জানলে বুঝবে ভুল না, বরঞ্চ এটা আপেক্ষিক প্রথম। অর্থাৎ যেহেতু কলম দ্বারা সব লেখা হয়েছে, আমি আপনি দুনিয়া আসমান জমিন সব, তো যেহেতু কলমের দ্বারা সবকিছু লেখা হয়েছে, তো পরবর্তী সবকিছুর বিবেচনায় মূল উৎস দেখা যাচ্ছে এই কলমকে। কিন্তু এর মানে এটা না এর আগে কিছুই ছিল না। তো এভাবে যদি কেউ না বোঝে, নাট বল্টু তো ঠিক থাকবে না, স্বাভাবিক। তো এখন এই গজবগ্রস্ত ইহুদি আর এই যদি বিপদগামী খ্রিস্টান, তো খ্রিস্টানই হোক আর বিপদগামী যেই হোক, এখন যদি কেউ এমন হয় নাস্তিক, হক চেনেও নাই, হক বোঝেও নাই, যদিও বাংলাদেশের বেশিরভাগ নাস্তিক হক চিনেছে, চেনার পর ইচ্ছাকৃত। আমি এমন অনেক নাস্তিকের ব্যাপারেও জানি যারা সব জানার পরও বোঝার পরও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বেয়াদবি করে শুধুমাত্র দুনিয়ার জীবনটা ভালোভাবে করার জন্য। কেন? কারণ সে যদি আল্লাহ নবীকে গালি দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, মুসলমানরা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করে, কিছু হুমকি ধমকি দেয়, অথবা এখন তো ফেক আইডির যুগ, নিজেই কিছু ফেক আইডি দিয়ে কিছু স্ক্রিনশট বানাতে পারে, তোরে দইরা ফেলামু, মাইরা ফেলামু, কাইটা ফেলামু, খায়া ফেলামু, এই টাইপের কথা নিয়ে দেখাবে বিভিন্ন অ্যাম্বাসিতে, দেখো দেখো তোমাদের আদর্শ মানতে গিয়ে আমার কি অবস্থা, আমার প্রান্ত হুমকির মুখে, একটু জায়গা দাও না তোমার দেশে, তোমার ছায়া থেকে বাকি জীবন তোমারই গোলামি করব, তোমারই পা চাটবো, তোমার এই আদর্শ সারা দুনিয়ায় প্রচার করব, একটু জায়গা দাও না। দেখবেন বেশিরভাগ নাস্তিক কয়দিন পর সুন্দর করে কোন দেশে যে যায়, ভাসুরের নাম নাকি মুখে আনতে না, এজন্য মুখেও আনে না, বলে না কোন দেশে তারা গিয়েছে। অথচ আলেম ওলামা মায়ের খেতে খেতে যদি দেখেন শেষ হয়ে যায়, তবুও ভূমি ছাড়ে না। কেন? কারণ এই ভূমি ছেড়ে যদি আরেক ভূমিতে যাই, নিজের প্রান্ত নিরাপত্তা পাবে, কোনো সন্দেহ নাই, না জেলের ভয়, না রিমান্ডের ভয়, না হামলা মামলার ভয়। কিন্তু এই জাতির কি হবে? এই জাতির এক আমানত আল্লাহ কাঁধে তুলে দিয়েছে। আরে আলেম হলেই শেষ না, আলেম হলে শুরু। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জাতির কাছে গিয়ে জাতিকে জাগাতে হবে, সতর্ক করতে হবে। অনেকে ভুল বুঝবে, তাতে কি? নবীদেরকেই তো ভুল বুঝেছে, তো নবীর ওয়ারিসরা ভুল বুঝবে না কোন দুঃখে? তাও তো নবীর সাথে কি আচরণ করা হয়েছে, আর এই জামানায় আমাদের মতো পাপীদের সাথে কি আচরণ করা হচ্ছে? আরে আল্লাহর নবীকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এর 1000 ভাগের 1 ভাগ কষ্ট তো আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ নবী বলেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউদা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ ওয়া লাকাদ আতাত আলাইয়া থালিসাতুন ওয়া মা লি ওয়া লি বিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। 3টা দিন কেটে গেছে, না আমার কাছে আর না আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে। শুধু আমার খাদেম বেলাল তার বগলের তলায় অল্প কয়টা খাবার, আরে বগলের তল বুঝেন তো কতটুকু খাবারই আর ধরবে, এখানে অল্প একটু খাবার লুকিয়ে রেখেছিল দৃষ্টির আড়ালে, এটা খেয়েই আমাদের 2 জনকে 3টা দিন কাটিয়ে দিতে হচ্ছে। বয়স কতই হয়ে গেল আমাদের, কিন্তু জীবনে কোনোদিন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা হলো না। মৃত্যু কতই কাছে চলে আসলো আমাদের, আল্লাহ রসুলের মতো আমাদের দাঁত শহীদ হলো না, আমাদের আঙ্গুল রক্তাক্ত হলো না, আমাদের বাপ চাচার বুক চিরে সেই নবীজির মতো বুক চিরে কলিজা বের করে কেউ চিবিয়ে খেলো না। আমাদেরকে 3টা বছর সেই আল্লাহ নবীকে যেভাবে জেলে রেখেছে, খাবার পর্যন্ত দেয় নাই, সাহাবীদেরকে গাছের পাতা খেতে হয়েছে, মল পর্যন্ত ছাগলের মলের মতো হয়ে গিয়েছে, মুখের মাড়িগুলো ছুলে গিয়েছে, এমন অবস্থায় পড়তে হয় নাই। এমনকি কত নিরাপদ ইসলামে আমরা এসে উপনীত হয়েছি। এখন তো প্রত্যেকে কাটছাট করেও দিতে পারে, ঠিক আছে ভাই এতটুকু করো আর এতটুকু করো, আর কিছু লাগবে না, এটা করলে হাসবুক, তোমার জন্য যথেষ্ট, ভিন্ন কিছু লাগবে না। এক সাহাবী এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, কি কি করা লাগবে বলেন দেখি। নবী সব বললেন, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, জিহাদ করবা, সব বললেন। এখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হয়েছে, আপনার জবাব সুন্দর হয়েছে, সবই আমি করব, 2টা কাজ শুধু পারবো না। আচ্ছা, কোন 2টা কাজ পারবা না? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কিপটা মানুষ, আমি যাকাত সদকা দিতে পারবো না।
আর ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের বড় মায়া, বড় পিছু টান, আমি জিহাদ করতে পারবো না, এই দুইটা বাদে বাকি যা আছে সব করতে পারবো। নিজের ওজর স্বীকার করে নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বললেন, আমি আপনি হলে বিভিন্ন টেকনিক হয়তো তারে বলে দিতাম, এটা করো এটা করো, অটো সব পেয়ে যাবা, এত কষ্ট করা লাগবে না, এই যুগ এত কষ্টের যুগ না, ইসলাম এত কঠিন না, ইসলাম বড় সহজ, তুমি এটা এটা করলে সব কিছুর নেকি একের ভেতর সব পাওয়া যাবা। কিন্তু আল্লাহ নবী এক বাক্যে বললেন, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইদান। আরে পাগল, জিহাদও করবি না, যাকাতও দিবি না, জান্নাতে প্রবেশ করবি কি দিয়ে? কারণ নবী বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে মারা গেল এমন অবস্থায় জিহাদও করে নাই, জিহাদের তামান্নাও রাখে নাই, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। এমনকি যত আমলকারী হোক, মান লাকিয়া আল্লাহ বিগাইরি আসরিন মিনাল জিহাদ লাকিয়া আল্লাহ ফীহি সুলমা। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এমন অবস্থায় জিহাদের কোনো আঘাতের চিহ্ন নাই, সে এক ধরনের খুঁতযুক্ত অবস্থায়, ত্রুটিযুক্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ আমরাও দাঁড়াবো, সেখানে এমন সাহাবীরাও দাঁড়াবে যাদের কারো এক হাত কেটে গিয়েছে। সেই বাচ্চা সাহাবীর ঘটনা কে না জানে? আবু জাহালকে নিধন করার পর এক জালেমের আঘাতে তার হাতটা পর্যন্ত কেটে গেল। কাটা হাতটা পুরো কেটে পড়ে নাই, একটুখানি ঝুলেছিল। এটা নিয়ে লড়াই করতে বড় কষ্ট হচ্ছিল, কিন্তু এক হাতের বাধার কারণে আল্লাহর পথের জিহাদকে ছেড়ে দেবে সহ্য হয় নাই। হাতটাকে পায়ের নিচে দিয়ে টান মেরে হাতটাকে গোড়া থেকে ছিটিয়ে তারপর তার লড়াই ঠিকই চালিয়ে দিয়েছে। আরে কি পরিমাণ তলব থাকলে দুধের বাচ্চারে পর্যন্ত এনে দিয়ে দেয়, নিয়ে যান না ইয়া রাসূলুল্লাহ। কি পরিমাণ তলব থাকলে পায়ের গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দেয় যাতে একটু লম্বা দেখা যায়, আল্লাহ রাসূল তাকে সুযোগ দিয়ে দেয়। কি পরিমাণ তলব থাকলে খেজুর খাওয়ার সবরটা হয় না, ছুঁড়ে ফেলে ময়দানে চলে যায় এবং বলে, আরে সরো আমার সামনে থেকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুগন্ধ